আচ্ছা, আমি ওনাদের কাছ থেকে দুটো রাখি পারচেস করেছি, ওই একই অ্যারোমা এন্টারপ্রাইজ। তো ওনারা যখন আমাকে, আমি এতক্ষণ ব্লগটা করছিলাম, ওনারা যখন আমাকে দিলেন, মানে পার্সেল করে দিলেন, আমি ভেবেছি বোধহয় এমনি পাশে ব্যাগটা রেখেছে, মানে এটা মানে সেলের জন্য। আমি বুঝিনি, তারপরে ওনারা বলছেন না না, এটা ওনাদের মেয়েরাই, মানে ওনারা যে এনজিও চালায় সেই মেয়েরাই এই টুকরো কাগজ দিয়ে, যেটা আমরা ইউজ টু করে ফেলে দিই কাগজগুলো বা বিক্রি করি রোদ্দুর দোকানে, সেই কাগজ দিয়ে এই মেটেরিয়ালটা বানিয়েছে। এবং জুট দিয়ে বেলুনিটা তৈরি করেছে। এটা যদি তোমরা বাড়িতে নিয়ে যাও বা কোনো আলমিরাজের মধ্যে রাখো, আমার মনে হয় না কোনোভাবে এটা ছিঁড়বে। এমনি শোপিস করে রাখতে পারো, যে কোনো যার নতুন ফ্ল্যাট, যার নতুন বাড়ি রং হয়েছে, তারাও এখানে শোপিস করে কিন্তু রাখতে পারো। এটা 1 বছর হলেও এটা টিকে যাবে, কারণ এটা তো তোমরা নিয়ে বাজারে ব্যাগে করে যাবে না, নিশ্চয়ই এটা শোপিসের মতো রাখবে। সুতরাং এইটার যদি পেতে চাও, এখানে কিন্তু আসতে হবে। এত সুন্দর একটা হ্যান্ডমেড জিনিস, কিন্তু ক্যারি ব্যাগ, তোমাদের কোনো ক্যারি ব্যাগ কিন্তু দিচ্ছে না। যেটা তুমি পারচেস করছো, মানে আমি তো রাখি পারচেস করেছি, এই যে দেখিয়ে দিচ্ছি রাখি আমি দুটো পারচেস করেছি, যেটা হ্যান্ডমেড। এই রাখিগুলো আমি পারচেস করেছি দুটো। আর তার সাথে আমি পেয়ে যাচ্ছি আরেকটা সুন্দর জিনিস, সেটা হচ্ছে এই ব্যাগটা, যেটা মানে এটা আমি ফেলতে পারবো না, কারণ এটা হ্যান্ডমেড, তো এগুলো ফেলা যায় না। এগুলো সবসময় বাঙালিদের, আমি দেখেছি অনেকের ঘরে এগুলো কিন্তু একটা শোপিস হিসাবে হ্যাঙ্গিং থাকে, তো এটা আমি ফেলবো না। আশা করছি তোমরা আমি আজকেই ব্লগটা ছেড়ে দেবো, আশা করছি আসবে, ভিজিট করবে, আর পেয়ে যাবে কিন্তু এরকম সুন্দর একটা ব্যাগ। যত বড়, আমি তো দুটো জিনিস নিয়েছি, তো আমাদের ব্যাগটা ছোট হয়েছে, তো যে বেশি জিনিস নেবে সে কিন্তু হ্যান্ডমেড আরও বড় ব্যাগ পাবে। তো আসো আর ভিজিট করো, এটা কিন্তু খুবই লাভদায়ক।